যারা সব সময় প্রসাদ পান না, সব সময় নাম কীর্তন করেন না, তাদের মনে হয় কবে একাদশীটা আসবে, আমরা সেদিন সাধুসঙ্গ করব, সেদিন আমরা আমিষ খাবো না, এটা ওটা খাবো না। আর যারা নিত্য করেন তাদের কাছে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা সব একাকার, মানে এক। প্রতিটা দিন হলো আমাদের সবার কাছে হওয়া উচিত আনন্দময়। প্রতিটা দিনই হচ্ছে শুভ দিন, প্রতিটা দিনই হচ্ছে হরিবাসর তিথি। হরিবাসর মানে হরির সঙ্গে বাস করা, তার নিকটে থাকা, তার সেবা করা আর তার কৃপা দৃষ্টির মধ্যে থাকা। আমি মেনে নিলাম, কিন্তু 15 দিন পরে একবার একাদশী আসলো, বাকি 15 দিন আমরা কি করব? কি করব? যা ইচ্ছা করছিলাম করব, যা ইচ্ছিলাম বলছিলাম বলবো, যা ইচ্ছা খাচ্ছিলাম তাই খাবো, এটা হচ্ছে। এই জন্য 15 দিন পরে একবার গোবিন্দ কথা কিংবা তার সেবা করার সুযোগ প্রাপ্ত হন অনেক ভক্ত। কিন্তু যারা নিত্য সেবা করেন, নিত্য ভজন করেন আর নিত্য কৃষ্ণ কথা বলেন আর শোনেন, তাদের কাছে এরকম কোনো আলাদা দিন নয়, সব দিনই হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন একটি ছেলে গুরুজিকে জিজ্ঞাসা করেছে যে গুরুজি, কৃষ্ণ ভজনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন কোনটা? গুরুজিকে শিষ্য প্রশ্ন করেছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ দিন কোনটা, যেদিন ভজন করে সার্থক হতে পারবে? আপনাদের কিরকম কিছু মনে হচ্ছে? জানা আছে কোন দিনটা? সবচাইতে ভালো দিন কোনটা? যেদিন খুব ভক্তি করা যায় আর খুব কৃপা লাভ করা যায়? হ্যাঁ, সব দিন করলেই হবে? এখানে যে প্রশ্ন করা হয়েছে কোন দিন, তো গুরুজি বললেন একটু চিন্তা করতে দে, একটা ভালো দিন বাঁচতে হবে তো। এবার শোনো, সেটা হচ্ছে, সেটা অন্য কোনো দিন নয়, যেদিন তুমি মরবে তার আগের দিন। একবার রাধে রাধে তো বলাই যায়। কে কান খোলা আছে? সবাই শুনতে পেয়েছেন? এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, যেদিন তুমি মরবে তার আগের দিন। যা, তোমার উত্তর হয়ে গেছে। সে বলে গুরুজি কবে? বলে যেদিন তুমি মরবে তার আগের দিন। তা বলে গুরুজি সেটা কি পাঁজিতে লেখা আছে আমি কবে মরব? তাহলে আমি কি করে জানবো? সেটা তুমি জানবে তুমি কবে মরবে, আর যেদিন মরবে তার আগের দিন তুমি ভক্তি করে নেবে। বলে গুরুজি তাই হবে, ওটাই ভালো, এখন ঝামেলা করে লাভ নেই, এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না, ওটা করবো না, ওসব সময় নষ্ট করে লাভ নেই। শুধু যেদিন মরবো তার আগের দিন একটু ভক্তি করে নেবো। বলো রাধে রাধে। তা আপনারা যারা হরিকথা শুনছেন, আপনারা জানেন তো এই দিনটা কবে? তো সে খুব আনন্দ করতে করতে যাচ্ছে, রাস্তায় এক সাধুর সঙ্গে দেখা। কিরে এত আনন্দ? বলে একটা ভালো দিন পেয়ে গেছে, এই আজ থেকে জপ করতে হবে না, ধ্যান করতে হবে না, পুজো করতে হবে না, কিচ্ছু করতে হবে না। গুরুজি বলে দিয়েছেন একটা ভালো দিন আছে, সেটা হলো যেদিন তুমি মরবে, মানে আমি মরবো তার আগের দিন শুধু ভজন করবো। সাধু বলে এটা কে বললো? বলে আমার গুরুজি।
আমি প্রশ্ন রেখেছিলাম কবে করব, তা আমার গুরুজি আমাকে বলে দিয়েছেন। তো তখন সেই সাধু বলে সুন্দর দিন, খুব সুন্দর দিন, কিন্তু তুই বাপ জানিস কি কবে মরবি? না এটা তো আমি ঠিক জানি না। বলে তাহলে তুই কবে শুরু করবি? যেদিন মরবি সেটা তো জানতে হবে, জানলে তবে তো তার আগের দিনটা রাত জেগে হোক না খেয়ে যেভাবে হোক করবি, ও সেটা জেনেছিস? বললেন না সেটা আপনি বলতে পারবেন আমি কবে মরবো? বলে আমি নিজেই জানি না আমি কবে মরবো, তোকে কি করে বলবো? তাহলে আমার গুরুজি যে বললেন চল তুই আবার একবার গুরুজির কাছে চল, আমিও যাব। তা আবার দুজনে সাধুর সঙ্গে শ্রী গুরুজির কাছে এলেন, গুরুজিকে প্রণাম করলেন। গুরুজি বলে কিরে বেড়া আবার ঘুরে এলি কেন? তোকে তো বলেই দিলাম তোর উত্তর। বলে গোলমাল আছে। কি গোলমাল? বলে গুরুজি আমি তো মানে জানি না যে কবে মরব। তো তুই সাধুকে সঙ্গে আনলি কেন? বলে সাধু তো আমাকে গড়বড় করে দিল। আমি আনন্দেই ছিলাম যে মরার আগের দিন না হয় একটু কেঁদে টেঁদে মানে যা করার সব কিছু করবো আগের দিন, কিন্তু মূল বিষয় যেটা আমি যে কবে দেহ ত্যাগ করব এটাই তো জানা নাই। হতভাগা, এই যে দেখ তুই জানছিলি না, ভুল জেনে আনন্দ করতে করতে বাড়ি চলে গেল। তার মানে ক্ষণভঙ্গুর মানব জীবনকে নিয়ে মানুষ এভাবেই নাচে, এভাবেই মানে একেবারে কি বলবো, কোনো টেনশন নাই, মৃত্যু সম্পর্কে কোনো ধারণা নাই, হরিভজন সম্পর্কে কোনো ধারণা নাই। দিব্যি আছে, এখন না এখন না, পরে পরে শেষের দিকে, কিন্তু মানুষ জানে না তার শেষ কবে। এটাই হচ্ছে সবচাইতে ভুল। ওরে নলিনী দলগত জলমতি তরলম তদ জীবন মতিশয় চপল। মহামুদ্গর শঙ্করাচার্যের বাণী, ভারী সুন্দর। মানব জীবনটা কিরকম? নলিনী দলগত, নলিনী মানে পদ্ম, পদ্ম পাতায় জলবিন্দু কোনা, শিশিরের কোনা ঢল 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 করে। না পদ্ম পাতা জলকে ধরে রাখতে পারবে, আর না জল পদ্ম পাতায় টিকে থাকতে পারে। টলমাল টলমাল করছে, তদ্বা জীবন। এই মানব জীবনটাই হচ্ছে তাই। এই দেহটা পদ্ম পাতা আর আমাদের প্রাণটা হলো জলবিন্দু কোনা, টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে কেউ জানে না, কেউ জানে না। এই পৃথিবীর কোনো মানুষই জানে না কবে তাকে ত্যাগ করতে হবে। তাহলে গুরুজি আপনি যে বললেন আমি ঠিকই বলেছি, মৃত্যুর আগের দিন। কেউ যখন আমরা জানি না কবে মরবো, তাহলে ধরে নে কালকে, আগামীকাল হতে পারে। তাহলে তোর আজকের কর্তব্য কি? আজকেই হরিভজন করা, আজকেই সর্বত্যাগ করে গোবিন্দ চরণে শরণাগতি হওয়া। কারণ তুই তো জানিস না, কালও হতে পারে। আর যদি কাল তুই বেঁচে থাকিস তাহলে তুই জেনে নিবি পরশু দিন তোর মৃত্যু, তাহলে আগামী কালটাই তোর হরিভজনের দিন। কোনো সময় বাদ দিতে নেই, কে জানে কখন হবে। তাই এই মুহূর্তে এখনই শ্রীকৃষ্ণ চরণে শরণ। এই হলো মানব জীবন। তদ্ব জীবন মতিশয় চপল। এই যদি মানব জীবন হয় গুরুজি,
তাহলে আমি রইলাম আপনার চরণেই রয়ে গেলাম। যদি আমি বাঁচি তো কৃষ্ণ ভজন করব, আর যদি চলে যাই আপনাকে দর্শন করতে করতে চলে যাই। দেখেন, তত্ত্ব জ্ঞান হচ্ছিল না, এই সত্যটা জানা নেই, তাই আনন্দে আটখানা হয়ে আমরা সবাই দিনগুলোকে হীরের চাইতে দামি সময়টাকে কিভাবে নষ্ট করছি। আজকের এই সুন্দর সময়টা আমার জীবনে আগামীকাল আবার আসবে কিনা কোনো ঠিক নেই। কত গুরুত্ব দিতে হয় প্রতি সময়টাকে, প্রতিদিনটাকে, আজকের দিনটাকে। আগামীকাল কারো হাতে নেই, জেনে নেন আগামীকাল আমার নাই। তাহলে আজকেই আমার হরিভজনের দিন। খুব যত্ন, খুব নিষ্ঠা, খুব ভক্তি করে ভগবানের শরণ নিতে হয়, করা হয়। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। কিরে বাড়ি যাবি না? তুই যে আমার আশ্রমে ঝাড়ু লাগাচ্ছিস, ব্যাপারটা কি? সংসারে যাবি না? না, ঝাড়ু আমি লাগাই সকালবেলা উঠে, কিন্তু এতদিন কোথায় ঝাড়ু দিয়েছি? যেটা মন্দির নয়, যেটা কারাগার, সংসার কারাগার, যেখানে উঠে কেউ হরিবোল বলে না, নিতাই বলে না, গৌর বলে না, নাই নাই বলে, এটা চাই ওটা চাই বলে, এই কীর্তন। আর কৃষ্ণ মন্দিরে, গুরু মন্দিরে ভোর থেকেই গোবিন্দের কথা শুরু। সংসার আমাদের জীবন। বিষয়ী মানুষ, সংসারী মানুষ বলে আগে সংসার, পরে গোবিন্দ, পরে গুরু, আগে সংসার। আর গুরু, সাধু, বৈষ্ণব এনারা বলেন আগে গোবিন্দ, পরে সংসার, বাকি সব পরে, আগে গোবিন্দ। নিতাই মোর ধন, নিতাই মোর জাতি। আমার জাতি যদি চাষি হয়, কৃষক হয়, তাহলে কি হবে? আমি যাই করি না কেন, বাবার সঙ্গে একটু চাষে বাসেও লাগতে হবে। এটা আমাদের জাতি। কিন্তু তত্ত্ব তো কেউ যখন জানতে পারে আমি কৃষ্ণের দাস, তখন কি হবে? তার জাতি কোনটা? নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। জানা গেল নিতাই আমাদের জীবন। সন্তান সন্ততি এরা কেউ আমাদের জীবন নয়।
পত্নী, স্বামী, আত্মীয় স্বজন, অর্থ, ধন, বৈভব, এগুলো জীবন নয়। এ কেবল বাঁচতে গেলে সঙ্গের সাথী মাত্র। কিন্তু জীবনকে যে আছে বলে আমি বেঁচে আছি, আমার আত্মীয় স্বজনের জন্য আমি বেঁচে নাই। আত্মীয় স্বজন সকলে টাকার থলি নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার বিদায় হয়ে যাবে। কেন? নিতাই যখন বেরিয়ে যাবে কেউ তখন আটকাতে পারবে। নিতাই মো জীবন ধন, নিতাই মোর জাতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। মরি মরি নিতাই বিহনে মো, নিতাই বিহনে মোর আরে নাহি গতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। নিতাই নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। এইবার ওই ছেলেটা বলছে, গুরুজি আশীর্বাদ করুন, আমার যেন জীবনে এই হয়। বল কি? সংসার সুখের মুখে দিয়া মেনে ছাই, সংসার বিষার মুখে দিয়া মেনে এখন নগরে মাগি যা খাইব, আমার কিচ্ছু লাগবে না। নগরে মাগি যা খাইব, শুধু গাইব নিতা। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। বলুন, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। নিতাই মোর জীবন ধন, এবারে নিতাই বিহনে মোর, নিতাই মোর আদি নাহি গতি। তাই মোর জীবন ধন, নিতাই মোর শ্রী রাধে। বল নিতাই জীবনে মোর আর নাহি গতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর বলে জগৎ গুরু নিতাই চাঁদ কি। নিতাই একটু বদলে নিতে হবে। এটা ভুল বুঝে আছি, আনন্দ করতে করতে নেচে নেচে চলে গিয়েছিলাম। মরে যাবো এটা ঠিক আছে, কিন্তু এখন নয়, এখন অনেক দেরি আছে, মরতে অনেক দেরি, এটা আমাদের ধারণা। কিন্তু এখন কি পাওয়া গেল? এখনই হতে পারে। হ্যাঁ, এখনই মানে এখনো হরিনাম গাইছি, হয়তো বিকেলে হতে পারে, কিংবা আগামীকাল হতে পারে।
তাহলে গুরুজি কি বলছেন, কবে হরিনাম করবে? যেদিন মরে যাবে, মরার। তাহলে আপনারা সেই দিনই করবেন না আজকে করবেন? যেটা বোঝা গেল প্রতিদিন, প্রতিদিন মানে এখনো আমি 10 বছর করবো এরকম না, আজকের দিনটা তো করি, আর কালকে যদি বাঁচি কালকে করবো, পরশু দিন মরে যাব, তাহলে দেখা যাবে প্রতিদিন নিতাই। খুব খুব কঠিন কথা, কিন্তু সহজে মিটে গেল, বোঝা গেল। প্রতি মুহূর্ত, প্রতিদিন, আজ নয়, কাল নয়, আগামী একাদশী নয়, আগামী পূর্ণিমায় নয়, আজ, আজ নয়, এক্ষুনি। সকল শাস্ত্রে এই ব্যক্তিকে প্রত্যুন্নমতি বলা হয়েছে, মানে খুব তীক্ষ্ণ বুদ্ধি মানুষ, তারাই এটা করে, তারাই এটা জানতে পেরে যায় আর তারা এটা চালু করে দেয়। এদেরকে তীক্ষ্ণ বুদ্ধি মানে খুব বুদ্ধি সম্পন্ন, মেধা সম্পন্ন, খুব চতুর ব্যক্তি। আর যারা বোকা, এখন এই কাজটা হোক, এই ছেলে মেয়ে একটু বড় হোক, এই এদের বিয়ে থাকি, এই ঘর বাড়িটা বানিয়ে নি, এই সমস্যাটা চুকে যাক, তারপরে দীক্ষা নেব, তারপরে একটু নাম টাম না হয় করা। কিন্তু ও ব্যক্তি কি জানে কবে মরবে? ওর কি এরকম চুক্তি আছে এই সব কাজ মিটে যাবার পরে জম বলল? এক বুড়িমা খালি জমকে প্রতিদিন গালাগালি করে, জমে যে কেন আমাকে নেয়নি, এত লোক মরে যায়, আমার মরণ হয়নি। এটা অনেকেই যখন যন্ত্রণা পায় মানে এরকম বলে। তাই জম দুধরা তো প্রতিদিন প্রতি বাড়িতে ঘুরে, জানেন কি? দেখবেন শুয়ে থাকবেন, খুরুস করে শব্দ, কে? দরজা টরজা খুলে দেখবেন লাইট মেরে কেউ নাই, ও অন্য কেউ নয়, যমদূত ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন কেউ না কেউ মরছে, তো আপনার বাড়িতেই মরছে, কি করে বুঝবেন? আরে মৃত্যু তো শুধু মানুষের নয়, ভগবানের সৃষ্ট সকল জীব, কীট পতঙ্গ, পিপিলিকা, পশু পক্ষী, এ সবাই ভগবানের জীব, প্রত্যেকেরই একটা নির্বন্ধ আছে, মৃত্যু। তাই জমকে বিশ্রাম নিতে হয় না, প্রতিক্ষণে আপনার বাড়িতে প্রবেশ করছে। মনে করুন আপনার বাড়ির ভেতরে একটা ইঁদুর মারা গেল, ওকে কে নিয়ে গেল? জমই নিয়ে গেল। তার মানে আপনি ধরে নেন আপনার বাড়িতে জম কিন্তু যাতায়াত। বলে এরা যারা অহংকার করছে কি ভুল জানে না, আমি খাতা দেখে এসছি, এরা থাকবে না, অথচ কি ঝগড়া করছে, মারপিট করছে, মিথ্যে কথা বলছে, চালাকি করছে অপরের সঙ্গে। এরা জানে এদের খাতায় কবে যাওয়ার নাম আছে। মূর্খ ব্যক্তি এরা, যারা বুঝতে পারে গৃহদ্বার পরিত্যাগ করে তীর্থে গিয়ে ভজন করে, গঙ্গা তীরে গিয়ে ভজন করে, তারা মানে গিরি গুহায় গিয়ে, পর্বত স্কন্দরে গিয়ে ভজন করে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। একদম সত্য, একদম সত্য। নিতাই বিনে কোনো গতি নাই, নিতাই বিহনে মোর আর নাহি গতি। নিতাই ছাড়া গতি নাই, নিতাই করবেন পার। এই জন্য সংসারের সুখ ভোগ করবেন না, সংসারে থাকতে হবে। থাকবেন কেন? ভজনের জন্য, নিতাইকে জানার জন্য, নিতাইয়ের সেবা করার জন্য, আরাম করার জন্য নয়। সংসার সুখের মুখে দিয়া মেনে ছাই, ছাই দিতে হবে।
এক সাধু ওর কাছে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, কি সাধু হয়ে গেছে তো, যেমন আমরা মানে আমি আমার কথা বলি, সাধু হই না, সাধু কি জিনিস এখনো তার কাছাকাছিও পৌঁছাতে পারি না, কিন্তু যেহেতু একটু তিলক দিয়ে একটু হরিনাম টাম করি, লোক মনে করে শ্যামসুন্দর প্রভুকে খাওয়াতে পারলে, একটু দান করতে পারলে আমরা জীবন ধরি। তা আমার তখন লাভটা কি হচ্ছে, আমি তখন আরো তিলকটা একটু যত্ন করে দিই, কেন যাক তিলকের দৌলতে আমাকে কোনো পরিশ্রম করতে হয় না, বসে বসে খাচ্ছি। ও বলে আমারটা নেন, ও বলে আমার বাড়ি চলুন খাবেন, তাহলে কিরকম মজা হচ্ছে বলুন তো। একটু শুধু এই কটা জিনিস আছে, আর কিচ্ছু নাই, ভেতর ফাঁকা, অন্তঃসার শূন্য জীবন আমাদের। এর দ্বারা কি হচ্ছে, আমার একটা জানা হয়ে গেল যে এই করেই যদি এত পাওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তা নেই, আরো বেশি পাবো। আমরা যত্ন করি কপটতার জন্য, কিন্তু প্রকৃত মূল বিষয় কোনটা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কৃষ্ণ ভজন করার জন্যই এসেছি, সংসার সুখের জন্য নয়, খাওয়ার জন্য নয়, পড়ার জন্য নয়, আমরা এসেছি নিতাই বলার জন্য। নিতাই এই জন্য বলছেন না, সুখে থাকো। অনেকে বলে ব্যথাটা একটু কমে যাক, মানে কোমরের ব্যথা, পায়ের ব্যথা, ঘাড়ের ব্যথা, কারো কমবে? এপাশ কমবে ওপাশ হবে, এখানে ব্যথা যাবে ওখানে হবে, এই বিপদ যাবে আরেকটা আসবে। মূর্খ ব্যক্তিরা এসব দিনের কথা বলে যে এইটা কেটে যাক, এইটা একটু হয়ে যাক, একটু সুবিধে হোক, না, কোনোদিন হবে না, পারবে বই, কমবে না। সংসারে যেগুলোকে সুখ বলে, সাধু বলে ওই সংসারের সুখের মুখে দিয়া মেনে ছাই, ছাই দিতে। এক সাধু ছিল, খুব খেত, মানে যেখানেই যায় খাওয়ার ব্যবস্থা, গেলেই তো লুচি। এই তো এ বুড়ির বাড়িতে গেছি, বলে দিছি পই পই করে, লুচি টুচি করিস নে মা, সইবে না, মুড়ি রাখবি একটু, না, সে কিছুই বাদ দেয়নি। রাজসিক ব্যাপার বিশাল করে, দেখে এত ভালো লাগলো, যা হয় হয়, মুড়ি সরি দিয়ে খেয়ে নিলাম। এবার অবস্থাটা বুঝুন কি হলো, খাওয়ার সময় বেশ মজা লাগছিল, কিন্তু তারপরেই খালি অবস্থা কি, এই যে সুখ, যখন লুচি খাই তখন কি হয়, আর ও যে গিয়ে গোলমাল করবে সেটা কি আমরা জানি? একটা স্টেশন আছে, এই জায়গাটা একটা স্টেশন। যখন চিবোবেন দেখবেন যে কোনো জিনিসের টক, ঝাল, মিষ্টি, লবণ, লবণাক্ত, তিক্ততা সব কিছু দেখবেন স্বাদ পাবেন, কিন্তু গিলে নিলে নুন খেলাম না চিনি খেলাম, কালমেঘ খেলাম না শাক খেলাম, কিচ্ছু বুঝি। এটা স্টেশন। তাহলে কতক্ষণ জিনিসের স্বাদ, যতক্ষণ মুখের মধ্যে থাকবে, এই এরিয়ায় থাকবে, যত চিবোবেন তত আস্বাদ পাবেন। আর একবার যদি ঢোক করে গিলে নেন, সব ফুরিয়ে যাবে, ওখানে এর কোনো মূল্য নেই, সব এক গোডাউনে গিয়ে ঢুকে যাচ্ছে। বলো রাধে রাধে। এই সাধু হয়ে যেটা ভালো হয়েছে সেটা কি বলুন তো, যেখানেই যাই আদর যত্নের সীমা নাই, আর খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। বোধহয় দুদিন আগে আমি অনেক দিন পরে আমাদের শহরে ঢুকেছিলাম, তমলুক শহরে। তো যারা আমাকে নিয়ে গিয়েছিল তারা তার বাজার ঘাট করছে, আমি কোথায় দাঁড়াবো জায়গা খুঁজে পাই না।
শেষকালে একটা জায়গায় আমাদের রাজনন্দিনী গেছে আমার সঙ্গে, রাজলক্ষ্মী গেছে, ওই দুই বাহনকে নিয়ে আমি একটা কোনায় দাঁড়িয়েছি। এরা তো ছুটাছুটি করে খালি। সে প্রণাম করে, ও জয় নিতাই বলে, আপনি এখানে কেন? উত্তর দিতে পারি ওই একটা কাজের জন্য এসেছি কাজে। তারপরে দোকানদাররা দেখে বলছে একটু যদি দোকানে যান, দোকান মানে মিষ্টির দোকান। সর্বনাশ, মালিক হাত জোড়ো করে এরকম করে একটু যদি যান। ভাবলাম এরকম কোনায় দাঁড়িয়ে থাকবো, খালি ঝামেলা হচ্ছে, বরং দোকানে চলে যায়। ওরে সেখানে গেলে কি হবে, চেয়ার দিয়ে বসিয়ে দিয়ে টেবিলে এইবার নানা রকমের মিষ্টি। হায় সর্বনাশ, এই আমার যে দুটো বাহন তারা ওদিকের লোক নয়, তারাও সব নয়। কোথায় লজেন্স, কোথায় কেমন কুড়কুড়ে, তারা তো ওদিকে। সে দোকানদাররা কোলে তুলে ওদেরটা ওদেরকে দিলে, কিন্তু আমার প্লেটের কি হবে? সে তো সাজানো। একটু খেলাম ভগবানের ইচ্ছায়। আমার সঙ্গে আমাদের গোবিন্দ প্রভু গিয়েছিলেন। সে কি কারণে ব্যাগ আনতে গে, আমি তাকে ধরি দিয়ে জয়। আরে এত খাওয়া যায়? আবার ওখানে হলো গোবিন্দ চলে গেল, আর এক দোকানদার ওই দোকানদারকে বলছে একটু প্লেস করে দেন, আমার দোকানে যাবে। কোনো উপায় নাই, এর দোকানে গেছি, এইবার আবার সে দোকানে আবার সাজাচ্ছে। আমি দেখলাম আমাকে বোধহয় বাজারের বাইরে চলে যেতে হবে। সব আশেপাশের দোকানদার এসে বলছে শুধু খেতে হবে, অন্য কিছু নয়। খাবো, আবার দক্ষিণাও দিচ্ছে, লোকে প্রণাম। মানে ভাবুন কি জিনিস। আমার মনে হয় আপনারা যারা শুনছেন কাল থেকে সাধু হওয়ার চেষ্টা করুন। দেখবেন কি কষ্ট জানেন, এই লোকের তলা ফেলাবে ভোর থেকে এসে জল মারছে, কত কষ্ট করছে, আর আমরা খেয়ে শেষ করতে। তাহলে কোনটা ভালো? হওয়া ভালো নয়? হয়ে পড়ুন, বুঝতে পারবেন। তখন আবার বলবেন আগে ভালো ছিল। তবে আমরা কখন বুঝতে পারি না, যখন একটা জায়গা আছে সেই জায়গায় না পৌঁছালে হাওয়া নাই। আমি যখন প্রথম বিমানে চড়ে গান গাইতে যাই, জীবনের প্রথম, বিমান যে কি জিনিস জানি না, তো অনেক দিনের ইচ্ছে ছিল। তো যখন উঠেই বললাম 2 ঘন্টা বিমানে করে যাবো, মানে একটা মজা আছে, অনেক সময় ও ঘুমও আসবে না, শুধু চারদিক দেখবো কোথায় কি আছে। কিন্তু হলো কথা, কিচ্ছু দেখা যায়, শুধু ধোঁয়া। দেশ কোথায় গেল, গাছপালা কোথায় গেল, নদী নালা কিচ্ছু দেখতে পাই না। কেন না, বিমান আমরা যে স্তরে বেঁচে আছি এখান থেকে উঠে ঢক করে উপরে চলে যাবে। সেই উপরে গেলে যেখানে হাওয়া নাই তার উপরে উঠে যাবে, যেখানে নিচে মেঘ তার উপরে উঠে যাচ্ছে। আমরা মেঘ বলতে ওই দেখতে পাচ্ছি না, অনেক স্তর আছে। তাই বিমান থেকে দেখা যাচ্ছে নিচের স্তরে মেঘ জমে আছে, আমরা তার উপরে যাচ্ছি। একটা অংশ আছে যেখানে বাতাস নাই, তাকে অতিক্রম করে উপরে যাবে বিমান, সেই পথে চলবে, কোনো কিছু দেখা যায় না। ঠিক আমাদের তাই একটা স্তর আছে, সেটাকে অতিক্রম করে পৌঁছাতে হবে। যেমন সেটা স্তর, এমন কিছু কঠিন নয়। বলেছেন কি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ছাড়া মানে কঠিন ব্যাপার। এই ছাড়ার কথা বললে সকলের যেন একটা কিরকম কষ্ট কষ্ট ভাব, ছাড়তে হবে। কিন্তু যদি মনে করিয়ে দিই ছাড়া মানে কি, আপনি তো খালি হাতে এসেছেন আর যাবেন, তাহলে ছাড়বেন কি? কি নিয়ে এসেছিলেন যে ছাড়তে কষ্ট? এই যে ভুল, তো সেটা না ছাড়লে আর একটা পাওয়া যায় না। পা তুলতে হবে, তাহলে এই মাটিটা ছাড়তে হবে, অন্য মাটি পা দিতে হবে, তবে আপনার জায়গা বদল হবে। আমরা যেখানে আছি এটাকে সংসার ভূমি বলে, মায়ার ভূমি, প্রপঞ্চ। এই জায়গাটা ছাড়তে বলছে।
সেটা আবার অন্যভাবে না, মানসিকভাবে মন থেকে। বিষয় ছাড়িয়া কবে, দেখেন কি শুদ্ধ হবে, মন। তাহলে বুঝাই গেল কোনো ছাড়ার প্রশ্ন আসে না। আসল ত্যাগ, আসল ভোগ কোনটা, এখানেই এসে গেল তত্ত্বটা। সেটা হলো আসল ভোগ, আসল ত্যাগ হচ্ছে বাইরে নয়, ভেতরে, মনে। আসল যন্ত্রণা তো মনে, আনন্দ মনে, বাইরে নয়। এই হচ্ছে তত্ত্ব। ত্যাগ মানে আপনি সংসার ছেড়ে বেরিয়ে যাবেন এটা না, সংসারে থেকেও আপনি থাকলেন না, সংসারে মধ্যে আছেন, সংসার আপনার মধ্যে নেই। আপনার এর জন্য কোনো মায়া নেই, থাকলে যেটুকু করতে হয় তাই করছি, কিন্তু আমি এখানকার কেউ নয়, এরা আমার কেউ নয়, আমিও এদের কেউ নয়। এই তত্ত্বটা জানার নাম বিষয় ছাড়িয়া কবে, কবে হাম হের বসে মধুর। এই দেখেন শুধু এইটুকু কঠিন, আর কিচ্ছু না। এটা ছাড়তে হবে, এটা ছেড়ে যাবে, ছাড়া কেউ ছাড়তে পারবে না, ছেড়ে যাবে। কি ঔষধ খেলে কি ছেড়ে যায়, রোগ পালিয়ে যায়। সূর্য উঠলে কি পালিয়ে যায়, অন্ধকার পালিয়ে যায়। গাছ বাড়লে কি পালায়, যেমন মনে করুন তাল গাছ যদি বেড়ে যায় তাহলে কি হবে, ওই যে তার ডাঁটাগুলো না, সেগুলো খুলতে হয় না, টানতে হয় না, এমনিতে। তাহলে আমরা যদি এগোই, পিছনটার কি হবে, ছাড়তে হবে, এমনিতেই ছেড়ে। হ্যাঁ বলো রাধে রাধে। এগুলি হচ্ছে আমাদের ভক্তি তত্ত্বের প্রাথমিক পর্যায়। তাহলে কি এই ত্যাগ না হলে ওই স্তরে পৌঁছানো যাবে না। এই যে বললাম আপনাদের যে আমি এত খেতে পারি না, শেষকালে জ্বালায় পালিয়ে গেলাম, তাহলে তো বোঝা যাচ্ছে কিচ্ছু নয়। এই পথে একটু তিলকমালা ধরলেই তো এরকম খাবারের, কিন্তু আসছে কোথা, এই পথে লোক আসছে কোথা, সাধু হচ্ছে কোথা। হ্যাঁ পরশুদিন একজন বলছে, শ্যামসুন্দর প্রভু আপনার সব কীর্তনগুলো আমি শুনি। আর ভাগ্যবান আমি যে আপনি শুনে। বলে একটা কথা আমি মানতে পারি না, পরে দেখবো ভেবে। কি আপনি সবসময় আমিষ ত্যাগ করতে বলেন, ওইটা একটু কঠিন নয়। আমি খেয়ে যাচ্ছি কেন জানেন, আমি যদি মানে ওগুলো না খাই মাছের গপ বেরিয়ে যায়, মানে পুকুরে নদীতে মাছ থাকার জায়গা পাবে না, এই জন্য খাচ্ছি যাতে মাছ জায়গা পায়। বলো কত বড় দায়িত্ব নিয়েছি। এ মাছ খেলে তবে মাছেরা ভালো করে বাঁচতে পারবে, নাহলে বাঁচার জায়গা। এটা কি সত্যি? আপনি ত্যাগ করতে পারবেন না, এটাই হলো সত্যি। তাদের গপ বেরিয়ে গেলে কটা সেলুন লাগবে। ওটা যিনি জীব সৃষ্টি করেছেন তিনি দেখবেন, তার দায়িত্ব। তোমার দায়িত্ব তুমি প্রসাদ পাবে, অপ্রসাদী বস্তু তোমার কল্যাণের জন্য। খেলেও ভগবানের যায় আসে না, না খেলেও তোমার কল্যাণের জন্য যেটা করলে সুবিধে হবে সেটা করতে। যদি কারো খেয়ে হয় তার পায়ে প্রণাম থাকলো, সে করুক, আমি তার পিছনে আছি। আমরা তো ছাড়া বললো কি, তুমি ছেড়ে দিলে আমি খাবো নাকি? তাহলে এত বলার মানেটা কি? কেউ তো রেশন ছেড়ে দিলে তবু 2 কিলো গম পাবো, তাকে পট্টি পাট্টা দিলে আজকাল গমে অ্যাসিড হচ্ছে, তুই খাস। এ তখন বলে তাহলে রেশনে যে গমটা পাই কি করবো, দিয়ে দে। এই একে পটালাম, তবু এ রেশনটা ছাড়লে 2 কিলো। কিন্তু আপনি যদি মৎস্য না খান আমি কি পাবো? এত বলা হবে কেন? তবু একে পটালে 2 কিলো গম পাবো, কিন্তু আপনাকে পটিয়ে আমি কি পাবো বলো? আসলে তা নয়। ছাড়েন না, ছাড়েন। মহাপ্রভু গুরুদেব পরম্পরায় আমাদের বলেছেন সত্য কথাগুলো প্রচার কর।
মানা না মানা তাদের ইচ্ছা, কিন্তু তোমার কাজ বলে যাওয়া, ঢং ঢং করে বাজিয়ে দেওয়া। হ্যাঁ বলো। হ্যাঁ তাহলে কি বলছিলাম, এক সাধু যেখানেই যায় শুধু পেট ভরে খায় আর মাদুর পেতে ঘুমায়, ভাস 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 করে ঘুমায়। দেখুন কথা হলো, সে একদিন এরকম করতে করতে এক রাজপ্রাসাদে পৌঁছে গেছে। সেখানে খাওয়ার জামজমক আরো বেশি। এইবার সেই বলল যে মহারাজ, শুকনো কথায় তো কাজ হবে না, আপনি সেবার ব্যবস্থা করুন, সেবা পেয়ে তারপরে কথা শুরু করুন। তো রাজা একবারে ভরি ভোজ্য নানা রকম তৈরি করেছে। রাজবাড়ির ব্যাপার, আমাদের ব্যাপার নয়। অনেক উন্নত উন্নত খাবার, সব একবারে টেবিল ভরে গেছে। সাধু সমানে খেয়ে যাচ্ছে। খেতে খেতে তার একটা মনে হলো, রাজা পর্যন্ত আমাকে নমস্কার করছে, রাজা একটা ভালো রুম আমাকে দিয়েছে, কিসের জন্য? আমি কে? আমাকে সাধু রাজা কি জ্ঞানে বসতে দিয়েছে, কি জ্ঞানে খেতে দিচ্ছে বলো? আচ্ছা আমি কি সাধু? যদি সাধু না হই তাহলে লোক ঠকাচ্ছি কেন? চেতনা মানুষের আসবে, একদিন না একদিন ভুল বুঝতে পারে। এই যে এত মানে দেখে এত যত্ন খাতির, রাজা হাত জোড়ে করে আছে, রানীমা নিজের হাতে খেতে দিচ্ছেন, বাবা বাবা করছেন, তো তার ভেতরে একটা মানে বাজলো কিনকিন করে যে কি আশ্চর্য, আমি তো সাধুই নয়। রাজার মতো লোক যদি সাধুকে সম্মান করে, যদি সাধু হতে পারতাম। সে তখন বললো, রানীমা একটা কথা বলবো? তাহলে বলো মা। তুমি আমাকে 1 কিলো চালের বেশ মাখা মাখা পায়েস রান্না করে দিবি মা। বলে বাবা আপনি বলছেন আর আমরা দেব না? আপনি মানে কি যা দিল সব খাইলো, পেট একবারে টইটুম্বুর, তারপরেও বলছেন মারে আমাকে 1 কিলো চালের পায়েস রান্না করে দে। রানীমা তাই করলেন। ওই পায়েস সকলেরই সামনে জোর করে খাচ্ছে, বমি হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে গেল, তবু খাচ্ছে। খেয়ে সেইখানে আছাড় খেয়ে পড়ে গেল। সকলে শুশ্রূষা করলো। এবারও উঠে পড়ে সবাইকে প্রণাম করছে, করে বলছে আমাকে বিদায় দাও, আজ আমি জন্মের মতো খেয়ে নিয়েছি, আর যেন কোনোদিন লোভ না হয়, লোভে পাপ, আমার যেন আর কোনোদিন লোভ না হয়। আজ থেকে আমি এই করলাম, যথা লাভে আমি কীর্তন করব, আমি হরিনাম করব, আমার গোবিন্দ যেটুকু পাঠাবে আমি সেটুকুই সেবা করব। সুখ, খাওয়া সুখ, বিছানায় ঘুমিয়ে সুখ, আত্মীয় মিলনে সুখ, এগুলো ক্ষণভঙ্গ সুখের চাইতে দুঃখ বেশি। সাধুরা সেটা রিসার্চ করেছে। আপনারাও নিজে একদিন না একদিন আপনাদের অনুভব আসবে, আসবেই। যদি পথে থাকা যায় যে কোনো ভাবে, মানুষ বুঝতে পারবে আমার কি করা উচিত ছিল, আমি কি করে এতদিন কাটালাম। তো সেদিন থেকে সেই খাওয়ার সাধু লোভী তিনি প্রকৃত সাধুর পথে চলে গেলেন, আর খাওয়াতে লোভ করলেন। আমাদের
এরকম চৈতন্য যতদিন না আসবে ততদিন সংসার সুখের মুখে দিয়ে মেনে ছাই, নগরে মাগিয়া খাইব গাহিব নিতা। নিতাই গৌর আনন্দে হরি বল। নিতাই গৌর আনন্দে হরি বল। হ্যাঁ বলো আরেকবার, আরো একবার। বেশি খরচা হলো নাকি? যত বেশি বলবো জমা হবে। হ্যাঁ, অন্য যেন অর্থ দিলে কমে যাবে। জল এক কলসি থেকে গড়ালে কমে যায়, কিন্তু কৃষ্ণ কথা যদি বলা যায় কাউকে তাহলে কি হয়? বেড়ে যায়। তাই সেই ছোটবেলা থেকে হরিনাম দান করছে, এগিয়েই যাচ্ছে। এখন এমন হয়ে গেছে, এখন রাখার জায়গা নেই, এত হরিকথা। এখন খালি কষ্ট হয়, লোক নাই। মানে এই 15 দিন পরে আপনারা আসেন, যদি মাঝে মাঝে আবারও আসতেন তাহলে ভালো হতো। মানে আমি আর রাখার জায়গা পাই, এত বেড়ে গেছে। বললে একটু কমবে, বলো। হ্যাঁ, তা যাই হোক, ঠাকুরের কৃপায় এখন বোধহয় বলা হয় না, খুব কম বলা হচ্ছে। ভক্তের আগমন ঘটছে, আর না হলে বাইরে যাচ্ছি। হ্যাঁ, বলেই চলেছে, ভালো লাগছে। এ জীবন রাজা হলে এ সুখ হতো না, জমিদার হলে এ সুখ হতো না, সংসারের মধ্যে থাকলে তা পেতাম না। তাহলে কোথায় আছি? কোথায় আছি? গোবিন্দ চরণার বৃন্দে, আপনাদের চরণে। নিতাই। হ্যাঁ, সব সময় যদি কীর্তন করা হয় তাহলে গোবিন্দের চরণে আছি, সব সময় যদি ভক্তদের হরিনাম শোনাই তাহলে ভক্তের চরণেই আছি। এই সংসার করে সংসারের লোক যখন বলে আমি অসুস্থ, কাল আপনাকে একটু আমার সঙ্গে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। ভগবানের কি করুণা, আমার তো কাল গান আছে, কি হবে বলতে পারবে? গান বন্ধ করে দাও। তাহলে কি হলো? ডাক্তারও দেখানো হলো, আমি গেলাম না, কিন্তু হয়ে গেল, আর আমি গোবিন্দের চরণে থেকে গেলাম। কিন্তু সংসারী জীবের কি হয়? তোমার রেখে দাও চাকরি, তোমাকে যেতেই হবে। এই নিয়ে কত গোলমাল। কিন্তু আমাদের হয় না কেন? হরি নামের উপরে কাউকে গুরুত্ব দিই না। আগে হরিনাম, পরে অন্য। সেটা যদি থাকে, ভগবানের ইচ্ছে তোমারও ডাক্তার দেখানো হবে, সকল কর্ম হবে, কিন্তু হরিনাম বন্ধ করে না। যত গুরুত্ব বাড়বে তত এটা তার সংসার হবে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। বলো রাধে রাধে। আজকে কার কথা হচ্ছে? নিতাইয়ের কথা হচ্ছে। যত হরিনাম শুনবেন, প্রকৃত সাধু সঙ্গ করবেন, কি বলা হলো? ছাড়তে হবে না, ছেড়ে যাবে। একদম সত্য, কেউ জোর করে ছাড়তে পারবে না। কি করব? ডাক্তার বলছে তাই খাই। কি করব? সংসারের জ্বালায় ভগবানের সেবা করতে পারি না। ঠিক আছে, কোই বাত নেই, যেরকম চলছে চালিয়ে যাও, সময় হলেই খসে যাবে। হ্যাঁ, চেষ্টা যদি থাকে, অন্তে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার। তোমার চাওয়া যেটা, তুমি সেটাই পাবে। যেটা চাওয়া নয়, ওটা তুমি পাও না, পাবেও না। কারণ ঈশ্বর হচ্ছে দয়াময়, ঈশ্বর হচ্ছে কল্পতরু, যে যা চায় সেই তা পায়। এখন যে যা পেয়েছেন আপনার চাওয়া, আমি যা চেয়েছি আমি তা পাচ্ছি। আমি ভগবানকে জানাচ্ছি, সুখে দুঃখে এটা ফ্যাক্টর না,
এখানে ওখানে ওটাও ফ্যাক্টর না, যেখানে যে অবস্থায় থাকি যেন তোমার নাম গাইতে। তো বাস আমার চাওয়া এটা, গোবিন্দ আমাকে সেই সুযোগ করে দিচ্ছে, আমি সেই তার মধ্যেই রয়েছি। তাই যে যা চাইছে, ঈশ্বর কারো অপূর্ণ রাখে না। যে যথামাং প্রদত্তে, বিধাতা বেঈমান নয়, ঈশ্বর বেঈমান নয়, মানুষ বেঈমান, কথা দিয়ে কথা রাখে না, দিলে দেয় না। হ্যাঁ, ভগবান তা না, অল্প একটু দিলে তিনি অনেক গুণ বেশি দেয়, চাইলে কাউকে ফিরিয়ে দেয় না। তবে চাওয়াটা ভেতর আর বাহির এক হতে হবে, প্রকৃত চাওয়া হতে হবে, ঐকান্তিক চাওয়া হতে হবে, অবশ্যক। বহু মানুষ পাচ্ছে, বহু মানুষ ভগবানের কাছে তাদের আশাতীত বেশি পাচ্ছে। দেখেন একটা কাহিনী বলি নিতাই চাঁদের কথা। সবাই সংসার করেছেন আর করেছি, নিতাই চাঁদও সংসার করেছে। নিতাই চাঁদ দুই ভগ্নীকে বিবাহ করিয়াছে, জাহ্নবা আর বসুধা। হ্যাঁ, আমাদের দুই জননী জগৎগুরুর। তার বিয়ে তো রহস্যজনক। তিনি 12 বৎসর বেলা থেকে সন্ন্যাস গৃহত্যাগ করেছেন নিতাই চাঁদ। হ্যাঁ, তিনি সন্ন্যাসী। হ্যাঁ, শ্রী গুরু কৃপায় তিনি নানান তীর্থে পর্যটন করেছেন আরো 12 বৎসর। তারপরে নবদ্বীপে নন্দন আচার্যের বাড়িতে মহাপ্রভুর সঙ্গে মিলন হলো, দেখা হলো, দুই ভাই গৌর নিতাই মিলন হলো। তারপরে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন পুরীধাম নীলাচলে, জয় জগন্নাথ। সেখানে নিতাই চাঁদ গৌর সুন্দরের সঙ্গে চলে গেলেন, কিন্তু উনি একটু আলাদা, মানে এত মানে বালক স্বভাব, খুব চপল, বালকের মতো, বয়স অনেক, মহাপ্রভুর চেয়ে বড়, কিন্তু সব সময় বালকের মতো। এই জন্য ওনার নাম কি বলো? কি? নিত্যা, নিত্য যুক্ত আনন্দ, নিত্যা সব সময় আনন্দ, তার নিরানন্দ বলে কিছু বলো। আচ্ছা, 3টে মেয়ে হয়েছে, তারপর ছেলে হলো, আনন্দ না? আনন্দ। মেয়ে জন্ম নিল, মিষ্টি কাউকে দিইনি, কিন্তু ছেলে হলো, শ্যামসুন্দর বাবুকে কীর্তন করাবো, ওরে কি না করবে, লাখ লাখ টাকা খরচা করে, কিন্তু ওটা কি ঠিক আছে? হ্যাঁ, ওর এত আনন্দ কিসের? এই আমাদের আনন্দটা কিসে হয়? কিছু পেলে, আবার পেলে কি হবে, সেটার ভিতরে যে পোকা আছে, কামড়ি দিলে আবার কাঁদি। পোকা কামড়ায় না? এ সংসারে পোকা তো সকলে, এত ভালো, এত আনন্দ, কামড়ি দিলে। ছেলে হয়ে কথা বললো, মেয়ে হয়ে কথা, ওই পোকা কামড়ি দিল। ফলের ভিতরে পোকা, দেখে খেতে হবে, বলো। এই জন্য কি এগুলি কোনোটাই সুখের কারণ নয়। তাহলে নিত্যানন্দ প্রভু পুরীধাম গেলেন, স্বয়ং মহাপ্রভু বললেন, অবধূত, তাহলে প্রভু বলুন, তুমি সংসার করবে আর এখানে বারবার আসবে না, পশ্চিমবঙ্গে চলে যাও, গৌড়মণ্ডলে চলে যাও, সেখানে গিয়ে তোমাকে সংসার করতে হবে। এই নিতাই চাঁদ একটা কথা শুনে গৌর সুন্দরের দিকে তাকালে, কি ব্যাপারটা আমি বুঝলাম না, আমি সন্ন্যাসী, আমাকে বলি কেন? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? এত বড় শাস্তি কেন? এর মাথা ঢুলাচ্ছে। নিতাই চাঁদ তো কাঁদার লোক নয়, এরকম এক জায়গায় বসে এরকম, মানে কি বলতে চাইছেন? হবে না, ও তোমার সব কথা মানি, এ কথা আমি মানি। মহাপ্রভু তখন বলছে, নিতাই, যদি তুমি আমার কথা না মানো, একটা তো তোমাকে মানতেই হবে, এখানে তোমার আসা যাবে না। নিতাই চাঁদ বলে, এত কড়া হলো কেন? তাহলে গৌরাঙ্গ বলে, প্রভু তাহলে আমাকে বিয়ে করতে হবে।
আপত্তি নেই, এতদিন তোমার কথাই মেনে চলেছি, আমাকে যদি বিয়ে করতে হয় করব, কিন্তু আমি কার দাদা? কার দাদা? আমি তো তোমারই দাদা বা তোমার ভাই। পরিচয় গৌর, সারা বিশ্ব জানে আমরা কে, গৌর আর নিতাই। মনে করো আমি বিয়ে করলাম, বউ কোথা আছে জানি না, মানে বিয়ে হয়ে গেল, তারপর হয়তো শ্বশুর বাড়ি আছে আমি রাস্তা জানি না। তুমি তো জানো আমি পাগল, সকলেই আমাকে পাগল নিতাই বলে। বউ হয়তো রেখে দিয়ে আমি কোন দিকে হরিনাম গাইতে গাইতে চলে যাব, তখন দায়িত্বটা কে নেবে? ভাই নিবে না দাদা নেবে? মানে নিতাই চাঁদ প্যাঁচ দিয়ে ধরছে যাতে গৌর বলবে যে না হয় তোমাকে আর বিয়ে করতে হবে। তখন গৌর সুন্দর বলছে সে একবার হয়ে দেখো না, তুমি পাগল হও না তোমাকে পাগল করে, তখন বোঝা যায় তোমাকে বিয়ে করতেই হবে। তখন নিতাই চাঁদ বিয়ে করবো করবো, তুমি বলছো বিয়ে করব, কিন্তু একটা কথা থাকবে, সকলে আমাকে জানে আমি পাগল, সকলেই জানে আমার বাড়ির ঠিক নেই, আমার মা বাবার ঠিক নেই, মেয়ে কেউ দেবে? তোমাকে বলে গেলাম মেয়ে যদি দেয় বিয়ে হবে, যদি না দেয়, তার মানে নিতাই চাঁদ নিশ্চিত জানলো আমাকে কেউ মেয়ে দিবে না, বিয়ে হতেও হবে না। গৌরচাঁদ বলে সে তুমি একবার গৌর মণ্ডলে ঢোকো, মেয়ে যদি দেয় বিয়ে হবে, না হলে নাই। বলো নিতাই চাঁদ কোনোদিন দুঃখ পায় না, কোনোদিন কাঁদতে জানে না। বলে গৌর তোমার লীলা অভিনয় আমি জানি, আমাকে এখানকার থেকে তাড়িয়ে দেবার মানেটা কি? আমাকে সংসারে ঢুকিয়ে দেবার মানেটা কি? বিয়ে করার পরে ছেলে মেয়ে বড় হলে লোকে সন্ন্যাস নেয়, সন্ন্যাসী যে বিয়ে করে এ বোধ হয় আমি প্রথম করব। আর সব দুর্নাম নাম সব তোমার মাথায় পড়বে, লোকে তোমার নিন্দা করবে। তুমি অবধূতকে বলো বিয়ে করতে। তখন নিতাই চাঁদকে ফাঁকা জায়গায় ডেকে মহাপ্রভু বোঝাচ্ছে, শোনো আম খেয়েছ? নিতাই চাঁদ বলে সোজাই বলো তো, আম টাম দিয়ে বোঝাতে। তোমাকে যে আমি খুব ভালোবেসে ফেলেছি তা নয়, তোমার এই কথা শুনে আমার ভেতরে খুব গোলমাল হচ্ছে। নিহাত মানি তাই মেনে চলি, তাই মেনে নিতে হচ্ছে, কিন্তু আমার ভেতরে কষ্ট হচ্ছে। আমাকে তুমি বিয়ে করতে বলো? বলে নিতাই চাঁদ আম খেয়েছো? আম খেয়েছি, আম গাছ লাগিয়েছি, আম গাছও দেখেছি। কি বল? আম কিসে হয়? আরে মুশকিল, তুমি আম ছেড়ে দিয়ে বলো না, বলে আম গাছে হয়। তাহলে গাছ কিসে হয়? আঁঠিতে হয়। আঁঠি কিসে হয়? গাছে হয়। নিতাই চাঁদ বলে মেয়ে থাকে দিয়ে দাও বাবু, অত বোঝাতে হবে। আরে আম গাছ কোথা থেকে হয়? আঁঠি থেকে হবে, বীজ থেকে হবে। বীজ কোথা থেকে হয়? বীজ গাছ থেকে হয়। গাছ কোথা থেকে হয়? সে বলে দেখো গৌর সুন্দর, ও সব পেঁচ আমাকে বুঝায়ও না, ও তর্কের কোনোদিন শেষ নাই। গাছ কোথা থেকে এলো? যদি না গাছ ছিল, আঁটি কোথা থেকে এলো? আঁটি যদি থাকলো, গাছ যদি না থাকে, আঁটি কোথা থেকে এলো? কি বলতে চাচ্ছ সেটা বল। তো মহাপ্রভু তখন বললেন আমের মধ্যে আম যেটাকে বলা হয় সেটাকে কন্দ বলা হয়। আম খেতে গেলে দুটো জিনিস বাদ দিতে হয়, কিন্তু দুটো জিনিস আবার প্রয়োজন আছে। আটিরও দরকার আছে, আবার খোসারও দরকার। খোসা না থাকলে আমের কন্দটা থাকার জায়গা থাকবে না, খাবার বস্তু হবে না, তাহলে ওটারও দরকার আছে। তাহলে যে মানুষ তুমি অবধূত, তা হরিনাম বিতরণ করতে গেলে প্রবলেম হচ্ছে, মানে অসুবিধে হচ্ছে। কেন না, লোক একটাই কথা বলছে, রেখে দাও তোমার হরিনাম, সংসার তো করো না। সংসারে তো নাই, বুঝবে কি সংসার যে কি যন্ত্রণা, সেখানে যে কত পরিশ্রম করতে হয়, হরিনাম কখন করব? তাই মানুষ বিষয়ভোগী হয়ে যাচ্ছে।
তাদেরকে যদি সংসার থেকে মুক্ত করতে হয়, এ দায়িত্ব আমাদের, এই জন্যই আমার অবতীর্ণ। কিন্তু আমি তো পারলাম না, সন্ন্যাসী হয়ে চলে এলাম, কিন্তু গৌড়মণ্ডল সেটা প্রচার ঠিক করে হয়নি, মানুষকে জানানো হয়নি, মানুষকে বোঝানো হয়নি, সেটা তোমাকে দায়িত্ব নিতে হবে। তাই সেটা না আমি বুঝলাম, হরিনাম বিতরণ করতে হবে, বোঝাতে হবে, কিন্তু বিয়ে করতে হবে কেন? সোনায় খাদ থাকে, সোনার ভেতরেও খাদ। তাকে কি করে? সোনাকে গালাতে হয়, পোড়াতে হয়, আগুন দিয়ে সোনার খাদ পুড়িয়ে দিতে হয়। এই জন্য সোনা যখন পোড়ানো হয় তাতে আরো ময়লা দেওয়া হয়, খাদ দেওয়া হয়। যেমন কানে কোনোদিন সাঁতার টাতার দিয়েছেন? রাজকন্যা আপনি জলে জলে সাঁতার কাটেননি? হ্যাঁ, ছোটবেলা কি অন্য কোনো জন্মে নাকি? বুড়ি মা বলো, ঘরের মা তো এই জন্য একটু ঝাড় দিই। আরে এখন তখন নয়, করেছেন কিনা জিজ্ঞাসা করি। সামনের বেঞ্চিতে বসে কথা বলতে পারেন, বলো। তাহলে পুকুরে স্নান করতে গেলে, সাঁতার কাটতে গেলে কানে জল ঢুকে যায় না? কানে জল ঢুকে গেলে কি দিয়ে বের করি? এই একটা পাগলার মতো কথা হলো। এমনিতে জল ঢুকে গেছে, আরো জল দিয়ে দেবো, বেরোবে কেন? জলের স্রোতে কম জল থাকলে বেরোবে না, বেশি জল দাও, জলের সঙ্গে। এই তো বুঝতে পেরে গেছে। তার মানে খাদ বের করতে গেলে, ময়লা বের করতে গেলে ময়লা দিতে হবে। সংসার থেকে মানুষকে বের করতে গেলে তোমাকে সংসারী দেখাতে হবে। নিতাই যে কটা লোক বাকি আছে আবার বিয়ে করবে, খাদ কি বের করবে? নিজে খাদ হয়ে ঢুকে গেছে, আর বেরোতে পারে না। এ একমাত্র নিতাই চাঁদকে বলছে। মহাপ্রভু জীবনীতে দেখা যায় বহু ছেলেকে বলছে তুমি বিয়ে করো না, বাবা মার সেবা করো, বাবা মা চলে গেলে তুমি আমার কাছে চলে এসো, বা বৃন্দাবনে চলে যাও, পুরী আমি চলে যাও। আবার কাউকে বলছে তুমি বিয়ে কর, মানে তার অবস্থা খারাপ, খালি উকি ঝুঁকি মারে, একে সন্ন্যাসী দিলেও উকি মারবে, তুমি বরং বিয়ে করে হরিনাম কর। বিয়েটা হলো, হরিনাম ভুলে গেল। হ্যাঁ, এ সাধু পদ ভুলে যায় বেশিরভাগ। হ্যাঁ, খাদ বের করতে গিয়ে খাদের সঙ্গে লীন হয়ে যায়, একাকার হয়ে যায়, বেরোতে পারে না। এই জন্য আপনারা কথা শুনছেন, নিতাই চাঁদকে কেন অর্ডার দিলেন? কারণ জানেন নিতাই চাঁদ হচ্ছে হংস স্বরূপ। হংস বুঝেন তো? বিয়ের আগে, সংসার করার আগে কথা শুনতে হবে, জানতে হবে। আর না হলে তেরেকেটে থাকতে টাক বাজাতে বাজাতে চলে যাবে, বলবে মরার আগের দিন হরিনাম করলেই কিচ্ছু বোঝে না। তাহলে তোমার টাক না, আমাদের দলের এক টাকলু আছে, টাকের কথা বললে ও খালি মনে করে ওই আমাকে দিচ্ছে। হ্যাঁ, টাক অনেকের আছে, সকলেরই আছে। বলো, তাই এই আমাদের আনন্দে আটকানা, আমরা ভুল বুঝে আনন্দ করি, এটা ঠিক না। তাই এই জন্য তিনি নিত্যানন্দকে বিবাহ করতে বললেন। কেন না? নিত্যানন্দ হচ্ছে পরমহংস। হংস মানে কি? জলে থাকে, ডোবে না, আবার গায়েও। এই জন্য ওনাকে বলা হয় পরমহংস পর্যায়। জলে থাকবে কিন্তু গায়ে জল, সংসারে থাকবে কিন্তু সংসারটা ওনার উপরে থাকবে না। এই আমার আপনার ভেবে দেখবেন, আরো আগেও বলেছি, কীর্তন করেছি। হ্যাঁ, সংসারে থাকা আলাদা আর আমার উপরে সংসার থাকা, দুটো তফাৎ। একটা হচ্ছে নৌকা জলে ভাসে, আবার জল যদি নৌকায় উঠে তাহলে বিপদ হবে কিনা? বিপদ।
জলে নৌকা থাকা ভালো, সংসারে থাকা ভালো, কিন্তু সংসার তোমার উপরে গেলে ডুবে যাবে। আর সেইগুলোই বেশিরভাগ সংসারী জীব ডুবে যায়, কারণ এই তত্ত্ব তারা জানে। নিতাই সেটা পারবে কেন? নিতাই অবধূত, ও জেনে নিয়েছে সংসার তত্ত্বটা কি। ও বিয়ে করতে বলছে, করবে, তা বলে এই নয় যে তিনি ডুবে যাবে। দেখেন একটা লীলা শোনে, বলো। গঙ্গা যারে পদ জলে হরশিরে ধরে, হেন নিতাই না ভজি যা কেন দুঃখে মরে। গঙ্গা গঙ্গা যার পদ জলে হরশিরে ধরে, হেন নিতাই না ভজি যা কেন দুঃখে মরে। গঙ্গা যার পদ জল গঙ্গা যার পদজন, গঙ্গা যার পদজন কার? এবার পরিচয় পেলেন নিতাইকে, মহাবিষ্ণু স্বয়ং নিত্যানন্দ প্রভু। তার পদজলই হলো এই গঙ্গা। আর সেই গঙ্গা যার পদজল মহাদেব তাকে মাথায় ধরে রেখেছে, সেই নিতাই হেন নিতাই না ভজিয়া জীব কেন দুঃখে মরে। আসলে আমরা জয় নিতাই বলি, নিতাই বলি, নিতাইকে জানা হয়। নিতাইকে জানা হলে অনন্ত ব্রহ্মাণ্ডকে জানা হয়ে যাবে, সকল তত্ত্বকে জানা হয়ে যাবে, সব পাওয়া। হেন নিতাই না ভজিয়া কেন দুঃখে মরে। হরিনামে অপরাধী তারে হরি না, তোমার স্থানে অপরাধের নাহি কইয়ে রাখ। একবার হরি বল, হরি বল, একবার হরি বল, হরি বল, দুটি বাহু তুলে বল, হরি বল, হরি কেবল হানি তাই গৌরাঙ্গ বলে হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তাহলে কে বলো? রাধা রানী কি? নিতাই চাঁদ তো আমাদের পশ্চিমবাংলায় গৌড়মণ্ডলে ফিরে এলেন। এসে কারো ঘরে টরে বসে না, বড় বড় বট গাছের তলায় এসব জায়গায় বসলেই লোকের অভাব নেই। গাদা গাদা ভক্ত যে যেখানে থাকে, এ পাগল নিতাইয়ের দলে সব যোগ দিয়ে বসে আছে। তো একজনকে বলছে, হ্যাঁ রে, এই তোদের পাড়ায় বা গ্রামে কোনো মেয়ে আছে রে? মেয়ে আছে? নিতাই চাঁদের কথা শুনে সকলে মাথা নিচু করে, প্রভু মেয়ে ঘরে ঘরে আছে, কিন্তু আপনাকে বিয়ে করবে এরকম মেয়ে কোথাও? তো ওনার যিনি ঘটক, তার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত, বাহ, ধন্যবাদ। উদ্ধারণ দত্ত ওনার ঘটক। সে তখন বলছে, প্রভু মেয়ে মেয়ে, কিন্তু প্রকৃত পত্নী লক্ষ্মী স্বরূপা আপনার পত্নী হবে। মেয়ে শুধু মেয়ে না, এরা আপনার পত্নী হতে পারবে না। আপনি আমার উপর ছেড়ে দেন, আগামী কালই আপনার বিয়ে। নিতাই বলে, কাজটা তাড়াতাড়ি কর রে, মহাপ্রভু লোক পাঠাচ্ছে, খালি লোক পাঠাচ্ছে, আমি সংসার করলাম কিনা, তাড়াতাড়ি কাজটা সারতে হবে। বলে, প্রভু কালই হয়ে যাবে। বলতে আগে মেয়ে দেখ, রাজি হবে কিনা দেখ, আমার নাম বলবি, ঠিক আছে, তারপরে মেয়ে যদি রাজি হয় বলবি, আমি যাব। বলো। সূর্য সরখেল নামে এক শুদ্ধ ব্রাহ্মণ, তার দুই কন্যা জাহ্নবা আর বসুধা, গুণে লক্ষ্মী রূপে
আরো কত কি সবগুলি তাদের মধ্যে আছে। আর এই উদ্ধারণ দত্ত ঠিক করেছে এইখানেই বিয়ে হবে। তো এসব বলা যাবে না। সূর্য সরখেল একটু ওই নেতি নেতি মানে খুব বিচার টিচার করে, আর ওই কি বলে গো সুচিবাই খুব মেনে চলে। তা সেটা ছেলের কথাটা না বলে নিতাইকে একবারে নিয়ে বাড়িতে উঠে পড়ি, তারপরে না বলতে পারবে? নিতাই চাঁদকে দেখলে, তার কথা শুনলে, হরিনাম শুনলে মেয়ের বাপ না বলবে? তার বুদ্ধি এইটা। সে লোকজন নিয়ে সরখেলের সঙ্গে কথা বলে আপনার বাড়িতে একজন সাধু আসবে, আপনি যদি একটু সেবার ব্যবস্থা করেন তাহলে আমি সে বলো হ্যাঁ সাধু আসবেন মানে এ তো ধন্য হয়ে যাব, নিয়ে আসো, কালকেই নিয়ে আসো। বলো একবারে গম গম করছে, বিভিন্ন জায়গার লোকজন আত্মীয় স্বজন সকলেই ভিড় করলো। হেন বেলা নিত্যানন্দ নাচি নাচি যায়, হেন বেলা নিত্যানন্দ নাচি নাচি সুবর্ণ পর্বত যেন ধুলাতে ঘুরায়, আয় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ না, যেনই অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, আহা অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, কেবল অভিমান তোরা উলু দাও উলু দাও, আমার পাগল নিতাই এলো এবার উলু দাও উলু দাও। উলুটা কিসের জন্য হলো? মেয়ে দেখা হয় না, আপনারা মনে হয় বিয়ের উলুটাও দিয়ে দিলেন। হ্যাঁ, নিত্যানন্দ উদ্ধারণ দত্তকে চোখে চোখে ইশারা করছে, মানে নিতাই বলতে চাইছে তুই সব বলেছিস তো, পাত্রকে কি করে সব উদ্ধারণ দত্ত সব ফিটিং, আপনি শুধু ঢুকুন আর বিয়ে করুন। নিতাই চাঁদ বলে এরকম লোক গোটা দুই থাকলে আর করা চাঁদ বসে আছে, একবার দুর্দান্ত কাতিয়া টাতিয়া ঠেক দিয়ে নিতাই চাঁদ বসে আছে, কিন্তু মেয়ে আর বেরায় না। তো আবার উদ্ধারণের দিকে তাকিয়ে বলছে কি রে তুই বললি সব ঠিক আছে, মেয়ে কথা। এইবার সূর্য সরখেলকে উদ্ধারণ দত্ত বলছে যদি কিছু মনে না করেন আপনার মেয়েরা তো উপযুক্ত, বিয়ের কথা তো ভাবছেন। ভাবছি মানে নিশ্চয়ই ভাবছি, তো আপনার কি পছন্দ হয় এই এদের মধ্যে? কোন ছেলে, কোন ছেলেটা? তাহলে যিনি কাতিয়ায় ঠেক দিয়ে বসে আছে, দেখে কিন্তু খুব ভালো লাগলো, মানে আনন্দ বলে কথা, চুলের কাটিং কি, মানে চুল যদি কারো ঝেপে থাকে তাকে মাঝে মাঝে হাত দিতে হয় না? হ্যাঁ, এরকম করে দেয় অনেকে আবার। তো নিতাই চাঁদেরও কিন্তু চুল এই পর্যন্ত, মানে ঘাট পর্যন্ত, ওটাই তো তাকে মনোহর লাগে। আবার এখানে কুণ্ডল আছে, নীল বসন পরিধান করছে, এখানে গয়না পরেছে, উনি গয়না পরতে ভালোবাসে, তো সেই জন্য নানা অলঙ্কারে সুসজ্জিত ফুলের মালা, অবধূত নিতাই। হ্যাঁ, হাস্য বদন, ওনার তো নিরানন্দের বদন নাই, সবসময় ঢুলছে। হ্যাঁ, উদ্ধারণ দেরি করো না, লগ্ন চলে যাবে। উদ্ধারণ দত্ত কিন্তু এখনো বিয়ের কথা বলে, এই সরখেলকে বলছে এই এনাকে কি আপনার পছন্দ হয়? বল দেখতে খারাপ নয়, কিন্তু জাতটা কি? তখন বলছেন আমি আর বলবো কেন, সরাসরি পাত্রকে বলুন। পাত্র তো ঢুলছে, সরখেল ব্রাহ্মণ, মেয়ের বাবা বলছে বাবা তা তোমার নামটা কি? নিত্যানন্দ। আমার নাম হচ্ছে শ্রীপাদ নিত্যানন্দ। আর কিছু বলবে? আর তোমার জাতটা কি? নাই। কি বললে?
কোনোদিন ছিল না, হয়তো ছিল, হারিয়ে গেছে। ও সব জিনিস আমি রাখতে পারি না, ওসব খুটকো জিনিস ও আমি ফেলে দিয়েছি, জাত আমার নাই। উদ্ধারণ দত্ত এর মা ছিল, বাবা টাবা ছিল? বলে আমরা ওসব শুনিনি, ওনার যে বাড়ি কথা তাও জানি না। ওই নাচতে গাইতে গাইতে বললো বৃন্দাবন থেকে এইছি, তাই গৌরাঙ্গ মহাপুরুর সঙ্গে মিলন হলো, সেই থেকে আমরা গৌর জানি আর নিতাই জানি, কিন্তু ওনার বাড়ি কোথায়, মা কে বাবা কে কি জাত এটা জানি না। হবে না, এ বিয়ে হবে না, জাতির ঠিক নাই। আমি মেয়ে দিয়ে কি ভুগবো নাকি, আমি ব্রাহ্মণ লোক, এ বিয়ে হবে না। নিতাই চাঁদ বলে তাহলে আমি খাবো না, চল। আর আসন টাসন ছেড়ে দিয়ে উদ্ধারণ দত্ত হাত জোড়ে গেল, রান্না বান্না হয়ে গেছে, চলে গেলে হয়? বলে রান্না কিসের জন্য, বিয়ে হলে তো খাবো। ও হবে না, আমি চলে যাচ্ছি, চলো তুমি থাকবে, তুমি খেয়ে আসো, আমি চললাম। এই যে চলে গেল, তখন বলছে একটা কি কিছু করলে হয় না? না না, এখানে কি আপোষ কি, আমার জাত নাই, মেয়ে দেবে না, এটা ঠিক আছে, তার জাত থেকেই বিয়ে দিই, আমার কোনো জাত নেই, ও আমি বিয়ে করবো না। এইরকম করে কেটে গেলেই গৌর তার বুঝবে, যে অর্ডার দিচ্ছে সে তার বুঝবে। মেয়ে যদি জাতহীন কোথাও থাকে দেবে, নাই তো নেই, দরকার নেই, ভালোই হয়েছে। চলে যাচ্ছে, হেন বেলা বিপদ হলো। ওনার তো দুই মেয়ে বললাম না, জাহ্নবী দেবী ঠিক আছে, কিন্তু বসুধা দেবী এক মহা দুরারোগ্যে সর্পদংশনে মারা গেল, মারাই গেল। বাড়িতে বিপদ হয়ে গেল, হইচই পড়ে গেল, খাওয়া দাওয়া হলো না, গন্ডগোল হয়ে গেল, সব কান্নাকাটি পড়ে গেল, সব হয়ে গেল। নিতাই চাঁদ বলে এসবের মধ্যে আমাদের থেকে লাভ নেই, খেয়েও লাভ নাই, কেঁদেও লাভ নেই, চল চলে যাই। আর সঙ্গে সঙ্গে সূর্য সরখেল এসে বললেন, বাবা কিছু মনে করো না, বিয়ে আমি দেব। আগে কি বলছেন আপনি, বিয়ে দেব আপনি যদি ওই মেয়েটাকে বাঁচিয়ে দিতে পারেন। আমার যে মেয়েটা মরে গেল, আপনি যদি বাঁচিয়ে দিতে পারেন তাহলে বিয়ে দেব। তখন ওই উদ্ধারণ দত্ত বলে, প্রভু ঔষধ বের করুন, আমি জানি বিয়ে হবে, খাওয়া মাখা নানা নাটক হচ্ছে। হ্যাঁ, শ্মশানে চলে গেছে, সেই মরদেহ নিয়ে শ্মশানে চলে গেছে। নিতাই চাঁদ বলেন, না হয় একটা কাজ দেখাই, খালি হরিনাম করলে হবে না, এ কাজ হবে না। আমাকে বলে জাত নেই, বে দেব না। আমি যে কি জাত সে তো প্রভু জানে, এরা খালি জাত নিয়ে, জাতের কোনো বালাই আছে? এই জাত নিয়ে মানুষ ধুয়ে খাবে। এই শোনেন, আপনার মেয়ে কোথা? বলে আমার ছোট মেয়ে শ্মশানে চলে গেছে, তাকে দাহ করা হবে। ও শ্মশানে গিয়েই তার বুকে হাত দিয়ে বলছে, ওঠো। আরে তুমি শুয়ে আছো কেন, ওঠো। কি মন্ত্র দিল, কি বললো তিনি জানেন। সে মেয়ে কিন্তু বেঁচে উঠল। সূর্যদাস সরখেল শুধু নয়, সকল মানুষ চোখের জলে ভাসলো, যাকে পাগল বলি, যার জাত নাই, যার পাক নাই, অবধূত পাগল, তার ভেতরে এতগুলো মরা মানুষ বেঁচে যায়। বিয়ে দাও, সকলেই বোঝালেন। সূর্যদাস সরখেল বলে, আমি নিতাইকে জগৎগুরু রূপে জানি, তাকে বিয়ে দেব না তাই কখনো হয়? কিন্তু না বাজিয়ে দেখলে লোকে কি বলবে, তাই বাজছে লোক ব্যবহার, কিন্তু ভেতরে তিনি জানেন তিনি অবধূত নিতাই জগন্নাথ। তাই বিয়ের ব্যবস্থা হলো জাহ্নবী দেবীর সঙ্গে। আর যৌতুক রূপে বসুধা দেবীকেও দান করলেন নিতাইয়ের হাতে। এই দুই কন্যাকে বিবাহ করে চলে এলেন। কিন্তু আপনারা এই গুজব করেন না, এই যে যাদের পাশে টাশে বিয়ে টিয়ে হয়, আপনারাই বেশি করেন, মায়েরাই বেশি করে। ছেলে কি করে, ছেলের কি আছে, বাড়ি দোতলা না একতলা, এসব নিয়ে যখন কালাঘুষ হচ্ছে। বিয়ে তো হয়ে গেল, বউ নিয়ে কোথা যাবে? আজ পর্যন্ত তার কোনো বাড়ি নাই, কোনো বাসা ভাড়াও নাই।
গাছের তলায় গঙ্গার পাড়ে পাড়ে হরিনাম করে বেড়ায়, কিন্তু বিয়ে করলে বউ কোথা থাকে বলো? তোমার তো টেনশন নাই, দোতলা হয়ে গেছে, কিন্তু নিতাইয়ের কিচ্ছু নাই। তখন নিতাই চাঁদ বলছে, আরে বিয়ে তো আমাকে করেছে, আমি যেখানে থাকবো বউ, দুটো বউ নিয়ে ব্যাপার, কোথায় দাঁড়াবে বলুন তো? তার কোনো টেনশন নেই, শুধু আমরাই টেনশনে ভুগি। বিয়ের আগে ঘাট বাঁধাই, বিয়ের আগে ঘর চুনকাম করি, সব কিছু বিয়ের আগে করি, আবার বিয়ের পরেও কত কিছু করি। কি টেনশন, ছেলে হলে কি খাবে, লেখাপড়া কিভাবে করবে, লেখাপড়া করার পরে চাকরি পাবে কিনা, যদি না চাকরি পায় তার কি, ঘুমোতে পারি না। কিন্তু যে দুটো বিয়ে করলো তার বাড়ি নাই, কিছু কাজই করেন না, কি করে চলবে, তার কোনো টেনশন। পৌঁছে গেল কোথায়? সোদপুর বলে একটা জায়গা আছে, কলকাতা সোদপুর, উত্তর 24 পরগনা। তার 1 কিলোমিটার দূরে, আজকের সোদপুর যেখানে আছে তার থেকে 1 কিলোমিটার দূরে গেলে গঙ্গা, সেখানে গিয়ে বলছে এখানে জমিদারকে, একজন জমিদারের নাম বললেন, নিতাই চাঁদ বলে দেখি জমিদারের কাছে যাই, যদি একটু জায়গা দেয়, ঘর বেঁধে ফেলবো যা হয়। সেই জমিদারের কাছে গেছে, জমিদার অনেক লোকজন নিয়ে তামুক টামুক খাচ্ছে, আলোচনা করছে। হেনবেলা নিত্যানন্দ সেইখানে পৌঁছল। জমিদার বাবু কাকে যায়? সাধু সন্তকে দেখলে যেরকম জমিদার ধনী মানুষ মানি, এরা গুরুত্ব দেয় না, তো সাধু নিত্যানন্দকে দেখে তৎকালীন আরো কটূক্তি করত লোকে বেশি, কারণ তখনও প্রভাব পড়েনি, হরিনামের বন্যা ভালোভাবে এখনো চালু হয়নি। তো সেই জায়গায় গিয়ে সেই জমিদার বললে, তা তুমি কে? বলে আমি নিত্যানন্দ। আমি নিত্যানন্দ? বলে পরমানন্দ। আমার কি যায় আসে বাপ, তুমি নিত্যানন্দ, তা হেতা কিসের গন্ধ, আমার কাছে তোমার কি দরকার? বলে আপনার জমিদার লোক তো, তাই আপনার কাছে এসেছি, আমি দুটো বিয়ে করেছি। একটা নয়, দুটো। তাতে কি দরকার আমার কাছে? বলে একটু যদি জায়গা দিতেন, আপনার তো অনেক জায়গা জমি, নদীর পাড়ে এখানে ওখানে যেখানে খুশি আপনি যদি একটু জায়গা দিতেন, তাহলে আমি একটু বাড়ি বানিয়ে দুটো বউ নিয়ে একটু জমে একটু সংসার করতাম, হবে? সে তখন দেখলো এ কি পাগল নাকি, তুমি বিয়ে করে ফেলেছো, জায়গা নেই, তাকে আমি জায়গা দেব? তুমি আমার 14 পুরুষের কে? আগে লোকে জায়গা ঠিক করে, বাড়ি ঠিক করে, তারপরে এ বিয়ে করার পরে জায়গা খুঁজছে। পাগল তো পাগল, তোমার বউ টিকবে না, জায়গারও লাগবে না, কারণ বউ ওই সঙ্গে আসবে, তুমি সামনে এগিয়ে যাবে, পিছনে বউ থাকবে না। লোকের কত জায়গা জমি বউ টিকাইতে পারবে। জায়গা আপনার ছিলেন, বললো অবধূত নিত্যানন্দ বলছেন, তাহলে কি জায়গা একটু হবে? সে জমিদার রসিকতা করে বলে, বিয়ের আগে এই মানে সংসার জায়গা নাই, যদি আগে বিয়ে করে তা তুমি এই জায়গাটা নিয়ে নাও। নদীর পাড়ে বসে কথা হচ্ছে, তা নদী যেখানে জল ঘুর পাক খাচ্ছে, পাক জল, তুমি ওই জায়গাটা নিয়ে নাও, ঘর বাঁধো, সংসার করো। মানে এটা তাচ্ছিল্য, ওইটা কোনো জায়গা, মাটি আছে, জল, নদী, তো সে সেখানে বলছে ওই জায়গাটা তুমি নিয়ে নাও, আমি দিয়ে দিলাম, বিয়ে করে সংসার করো। তো নিত্যানন্দ বলে, হয়ে গেল রে জায়গাটা, হয়ে গেল। তো সকলে তখন বলে, ওই জায়গায় রসিকতা করে সে বললো, আর এ পাগল তো পাগল, আনন্দে আটখানা। তো সকলকে তখন বলে, একবার হরিধ্বনি করো নিতাই। আরে সৃষ্টি করেছেন বিধাতা, আহারের অভাব আছে না বিয়ে করলে জায়গার অভাব আছে? বলো, এটা খড় দে তোরে, এটা খড় দে। এই তার ভক্ত সব তো একবারে মানে সবসময় এরকম হনুমানের মতো রামের পাশে পাশে ঘুরছে। তা বলে, প্রভু খড় এক আঁটি দেবো না, একটা দে, একটা কাঠি দে। সকলে বহু আনজনেরা, সাধারণ মানুষ, তারা বলে পাগল আবার কি করবে, আগুন টাগুন লাগাবে নাকি? একটা
খড় দিয়ে যেইখানটায় জায়গা দেখিয়েছে না নদীর উপরে, জলের উপরে পাক খাচ্ছে জলটা, সেই জায়গাটা দেখিয়েছে নিতাই চাঁদ এই খড়টা একটা কি মন্ত্র বলে ওই কাঠিটা সেইখানে ফেলে দেবে। খড়টা যেইখানে বলল সেইখানে চর উঠে গেল, মানে জল পালিয়ে গেল, সেখানটা মাটি উঠে গেল, চর হয়ে গেল। হ্যাঁ, তখন সকলে আনন্দে হরিধ্বনি করছে। জমিদারের আরে খড় ফেলে দিল আর জায়গা হয়ে গেল। বলে জমিদার তুমি বউ ভাতে খেয়ে যাবে কি? আরে এ জায়গা তো কারে বাপের নয়, তুমি আমাকে এই জায়গায় দেখালে আমার বাপের জায়গা, তোমার বাপের নয়, আমার বাপের জায়গা। এই জায়গার নাম আজ থেকে হবে খড়দহ। এই আজও সেই জায়গা, আমাদের গুরুপাঠ আমাদের শ্রীপাঠ হচ্ছে খড়দহ, নিত্যানন্দ পরিবার। তা সেই নিত্যানন্দ ধাম যেখানে তিনি সংসার করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে খড়দহ। দহ মানে গর্ত, দহ মানে জল, গভীর। সেই জলে তিনি খড় ফেলে দিয়ে যে নির্মাণ করলেন চর বা বাড়ি, সেই জায়গাটার নাম হলো খড়। গৌর ভবানন্দে হরি বল। এই হলো নিত্যানন্দের সংসার। তাজ্জব বেনে গেল। তাহলে কি লোভের বশে বিয়ে করে না, এ শক্তি কথা ছিল মরাকে বাঁচিয়ে দিল, এ শক্তি কথা ছিল জলের উপরে ঘর বানালো। দলে দলে লোকে দীক্ষা নিতে শুরু করলো আর হরি বল বলতে শুরু করলো।